আমি বলবো যার সন্তান নেই সে এই পৃথিবীতে সুখী। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসছি একটা দোকানে। সেই দোকানটা হচ্ছে এক চাচার। চাচা খুবই অসহায়, দরিদ্র একটা মানুষ। আসলে চাচার ২টা সন্তান থাকার পরেও সে কেন এভাবে একটা ছোট টল দিয়ে বসে আছে, তার দোকানে কোনো জিনিসপত্র নাই, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আসলে চাচাটা অনেক গরিব মানুষ বলে তার আজকে এই অবস্থা। আসলে বড়লোক হইলে হয়তো তার আজকে এই অবস্থা হইতো না। চাচি খুব অসুস্থ, চাচার দোকানে বেশি একটা জিনিসপত্র নাই, তারপরেও সে এটা বিক্রি করে দুজন রান্না বান্না করে খায়। আমি হঠাৎ করে ঘুরতে ঘুরতে এই দোকানটা পেয়ে যাই। পাওয়ার পরে ভাবলাম যে এই দোকানটাতে একটু নামি, চাচার সাথে কথা বলি। তো চাচার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, তার ছেলের বউ এবং তার ছেলে তারা কেউই তাদেরকে খাইতে দেয় না এবং তাদের কোনো ভরণ পোষণ দেয় না। বাধ্য হয়ে চাচা একটা টল দিয়েছে মানুষের সহযোগিতা নিয়ে। এই দোকান থেকে যা বিক্রি করতে পারে সেটা দিয়েই তার দিনপথ চলে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসপত্র কিন্তু সেরকম এখানে নাই। আমার মনে হয় না যে এখানে কোনো কাস্টমার আসে, হয়তো ২-১ জন আসতে পারে। আমি অনেকক্ষণই ছিলাম এখানে, কোনো কাস্টমার আসে নাই। তো কথা হচ্ছে, আমরা সন্তানরা কেন বাবা মাকে কষ্ট দিই? বাবা মা আমাদেরকে তো অনেক কষ্ট করে লালন পালন করে, কেন এটা বুঝতে পারেন না? এই যে সন্তান বাবা মাকে রেখে ঢাকা শহরে আছেন, বউ সালপল নিয়ে অনেক মজা করতেছেন, ফুর্তি করতেছেন, শপিং মলে ঘুরতেছেন, রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। ভাই, আপনার কি বাবার কথা মনে পড়ে না? আপনার কি মায়ের কথা মনে পড়ে না? আসলে আমি বলবো, আপনি যেই সুখগুলো এখন করতেছেন, এটা আপনার ক্ষণিকের সুখ হচ্ছে, এটা আপনার চিরস্থায়ী সুখ নয়। আপনি মনে রাখবেন, আপনার বাবার চোখের পানি, আপনার মায়ের চোখের পানি, এই পানির জন্য আপনি একদিন অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন। তাই বলবো, ভাই এবং বোনেরা, সবাই বাবা মাকে সম্মান দিবেন, বাবা মাকে ভালোবাসবেন। আপনার বাবা মা হচ্ছে আপনার জান্নাত। আপনি যদি জান্নাতকে অসম্মান করেন, আপনার জন্য কি কোনো ভালো কিছু আশা করা যায়? যায় না। আমি বলবো, আগে আপনার জান্নাতটাকে সুন্দর করুন, মানে আপনার বাবা মাকে ভালো রাখুন, তাদের মন খুশি রাখুন, তাদের মুখে হাসি ফোটান। তাদের একটু হাসিই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। আসলে এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন, কম্বলটা এক প্রবাসী ভাই কিছু টাকা পাঠিয়েছে আমার কাছে। তার উদ্দেশ্যে এই কম্বলটা এই চাচাকে আমি গিফট করলাম একটা। ভাইয়াটা বলেছে কিছু টাকা পাঠিয়ে দিয়ে যে কিছু অসহায় মানুষকে কিছু কম্বল বিতরণ করে দিতে। তো ভাইয়া, আপনি যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা আপনার দেওয়া সেই গিফটের টাকা দিয়ে আমি এই চাচাকে একটা কম্বল দিয়ে দিলাম। চাচার সন্তান থাকার পরেও সে সন্তান হারা একটা অসহায় মানুষ। যাই হোক, চাচা কিন্তু কম্বলটা পেয়ে অনেক খুশি হয়েছে। তো চাচাকে আমি একটা কথা দিয়ে আসছি, সেটা হচ্ছে চাচার দোকানে যেন আমি কিছু মাল উঠায় দিতে পারি, যেন আপনাদের শেয়ারের টাকা দিয়ে চাচার জন্য কিছু করতে পারি। অবশ্যই সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের টাকা দিয়ে চাচার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন, অবশ্যই আমি এই অসহায় মানুষের পাশে আরও দাঁড়াতে পারবো ইনশাল্লাহ।